আজ আমি তোমাদের সাথে আমার মায়ের হাতের ফুলকপির রোস্টের রেসিপি শেয়ার করছি। ফুলকপির রোস্ট বানানোর জন্য ফার্স্টেই আমাদের দরকার ফুলকপি, পেঁয়াজ, রসুন, লঙ্কা আর টমেটো, সাথে আগের থেকে ভিজিয়ে রাখা সাদা সর্ষে, কাজু আর আলমন্ড। তো প্রথমে একটা জায়গায় কিছু পরিমাণ জল আর তাতে নুন দিয়ে জলটা ফুটে গেলে কেটে রাখা ফুলকপিগুলো হালকা করে ভাপিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আর তার মধ্যেই একটা ব্লেন্ডারে পেঁয়াজ আর রসুনগুলোকে চপড করে নিচ্ছি। দেন ওই সেম ব্লেন্ডারেই টমেটোটা ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার তোমরা চাইলে টমেটোর বদলে দইও ইউজ করতে পারো। দেন একটা মিক্সার ব্লেন্ডারে ওই ভিজিয়ে রাখা সাদা সর্ষে, আলমন্ড আর কাজুটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই সবের মধ্যেই কপিগুলো ভাপানো হয়ে গেছে, তো সেগুলোকেও জল ঝরিয়ে নিচ্ছি। এবার শুরু হবে আসল রেসিপিটা বানানো। আর তার জন্য কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে তাতে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ওই চপড করে রাখা পেঁয়াজ আর রসুনগুলো তুলে দিচ্ছি। আর সেটাকে ভালো করে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি আর সাথে একটু নুনও অ্যাড করছি। তারপর পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে টমেটো পেস্টটা দিয়ে একটু নেড়ে নিয়ে আদা বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর সাথে ফ্লেভারের জন্য একটু চিনি অ্যাড করছি। তারপর মশলাটা কষা হয়ে গেলে সর্ষে, আলমন্ড আর কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা ভালো করে দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। দেন একটু গরম জল করে ওই কষা মশলাটার মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি যাতে ভালো করে ফুটে যায়। দেন ঝোলটা ফুটে গেলে তাতে ভাপিয়ে রাখা কপিগুলো দিয়ে আরো কিছুক্ষণ ফুটতে ছেড়ে দিচ্ছি। আমরা এটাকে ভাত দিয়ে খাবো বলে একটু ঝোল রেখেছি। তোমরা চাইলে একটু কম জল দিয়ে বেশিক্ষণ ফুটিয়ে এটাকে একটু থিক গ্রেভি টাইপও বানাতে পারো। নাও আমাদের ডেলিশিয়াস ফুলকপি রোস্টের রেসিপিটা রেডি। তো কেমন লাগলো আমার মায়ের হাতের ফুলকপি রোস্টের রেসিপিটা কমেন্টে অবশ্যই জানিও। আর ট্রাই করলে আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ট্যাগ করো। লাভ ইউ ফ্রেন্ডস।